এইচএসসি 25 পরীক্ষার আর 2 মাস বা 2 মাস কম 1.5 মাস। কার প্রস্তুতি কতদূর ক্লাস আসবে? আজকে আমাদের আলোচনার টপিক এইচএসসি 25 আর মাত্র কয়েকদিন সময়, 1.5 মাস সময়। এই 1.5 মাস সময়ের মধ্যে কীভাবে পড়াশোনা মোটামুটি কমপ্লিট আনা যায় ভালো মতো এবং ক্লাস নিশ্চিত করা যায়। তাহলে শুরু করা যাক। আমার ইন্ট্রোডাকশন দিই। আমি মোহাম্মদ আবরার মাহেদ জাহিন, আমি রাজশাহী মেডিকেল কলেজ 66 ব্যাচ। তাহলে এইচএসসি 25-এর সম্ভবত তোমাদের জুনের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এই কয়েকদিন আর এটা আজকে মে 6 তারিখ চলছে, আর কয়েকদিন পরীক্ষার সময়। আমাদের এখন কি করা উচিত? তোমার সিলেবাস অনেকখানি বাকি আছে, এখন কি তোমার সব পড়া উচিত? না, তোমার কিছু স্ট্র্যাটেজি এবং কিছু রুটিন ফলো করা উচিত, যাতে এই রুটিন এবং স্ট্র্যাটেজি ফলো করে তুমি এইচএসসিতে প্লাস নিয়ে আসতে পারো। তাহলে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে সঠিক স্ট্র্যাটেজি এবং রুটিন ফলো করে এইচএসসিতে প্লাস আনা সম্ভব। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা তোমাদের মাথায় আনতে হবে যে আমাদেরকে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। এখন সিলেক্টিভ পড়াশোনা কি? যেহেতু তোমার হাতে সময় খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে তোমাকে সব পড়া যাবে না। তোমার মাথা থেকে আগে বের করতে হবে যে সব পড়া যাবে না, সব পড়া যাবে না। তুমি যদি এখন সব পড়তে যাও, তুমি সময় কুলাতেই পারবে না। তোমার একটা জিনিসও কমপ্লিটলি শেষ হবে না। একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টের কথা যদি আমি বলি, সেই সাবজেক্টটাই তোমার ভালো মতো কমপ্লিট হবে না। তাহলে কী করতে হবে? আমাদেরকে এখন সিলেক্টিভ পড়াশোনার প্রতি যেতে হবে। সিলেক্টিভ পড়াশোনা কি? তোমাকে দেখতে হবে যে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসে বা ধরো এমসিকিউ আসে। তোমাকে দেখতে হবে যে ধরো একটা সাবজেক্ট, ধরো আমি যদি বায়োলজির কথা বলি, আমি বায়োলজি পড়াই। বায়োলজির কথা যদি আমি বলি, বায়োলজি বোটানির একটা চ্যাপ্টার যদি আমি ধরি, টিস্যুতন্ত্র থেকে কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে। যেমন যদি ধরি টিস্যুতন্ত্রের কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে, একবীজপত্রীর মূল এর ছবি বা একবীজপত্রীর কাণ্ডের ছবি, একবীজপত্রীর মূল একবীজপত্রীর কাণ্ডের পার্থক্য। আবার আরেকটা জায়গা থেকে সিকিউ আসতে পারে কি, সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। কোথায় অবস্থা অনুসারে বা উৎপত্তি অনুসারে বা কোষের বিন্যাস অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, কী কী হতে পারে, এগুলো থেকে। বা এমসিকিউ থেকে আসতে পারে, সেটাও তোমাদেরকে জানতে হবে। তাহলে যে সকল জায়গা থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, সে সকল জায়গায় তোমাকে ভালো মতো পড়তে হবে এবং তোমাকে সবার আগে জানতে হবে যে কোন জায়গা থেকে আসলে সিকিউ আসে, এমসিকিউ আসে। তো আমি বায়োলজি যেহেতু পড়াই, তোমাদেরকে আমি নিশ্চিত করে দেবো যে সিকিউ কোথা থেকে তোমরা কমন পেতে পারবা। সামনে এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও আসবে, বায়োলজির সিকিউ মোটামুটি কমন হিসেবে 8টা সিকিউ, 8টার মধ্যে যাতে মিনিমাম 5টা তুমি ভালো মতো লিখে আসতে পারো। সেক্ষেত্রে কী করতে হবে? সিলেক্টিভ পড়াশোনার প্রতি তোমাকে ঝুঁকতে হবে। তোমাকে দেখতে হবে যে সিকিউ থেকে আসে। এমসিকিউ তো অনেক জায়গা থেকে আসে, তবে সিকিউয়ের বেশি নাম্বার, সিকিউয়ের প্রতি তোমার গুরুত্ব বেশি দিতে হবে। কারণ সিকিউ লেখা লাগে অনেক বেশি। সিকিউ 50 মার্কের 5টা সিকিউ লেখা লাগে, 10 মার্কের 5টা 50 মার্ক। এই 50 মার্ক সিকিউ তোমাকে নিশ্চিত করতে হবে। তাহলে সিলেক্টিভ পড়াশোনার প্রতি যেতে হবে। সর্বপ্রথম তোমার মাথা থেকে বের করতে হবে যে আমাকে সব পড়া যাবে না। আমি যদি এই সময়ের মধ্যে সব পড়তে যাই, তুমি টোটালি পারবা না, ঠিক আছে? তাহলে সিলেক্টিভ পড়াশোনা এই গেল আমাদের সিলেক্টিভ পড়াশোনা নিয়ে বিষয়। তোমাকে দেখতে হবে যে সিকিউ কোথার থেকে তুমি ভালো মতো কমন পাবা। এবং বায়োলজির ক্ষেত্রে যে সকল জায়গা থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, প্রতি বছরই আসে, সেক্ষেত্রে আমি এটা বলে দেবো। এটা যেহেতু বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষাতে সাধারণত কোশ্চেন ভালো রিপিট হয়। কোশ্চেন তো না, টপিক রিপিট হয়। যে সকল টপিক থেকে কোশ্চেন আসে, পরের বছর বা 1 বছর গ্যাপ দিয়ে সে সকল টপিক থেকে আবার কোশ্চেন আসে। টিচাররা ওই সকল টপিক থেকে কোশ্চেন করতে পছন্দ করেন। তাহলে এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ গুছিয়ে দেবো সামনের ভিডিওতে, আরেকটা ভিডিওতে, বিস্তারিত ভিডিওতে। দ্বিতীয়ত আমাদের কি? টাইম ম্যানেজমেন্ট। যেহেতু তোমার হাতে সময় খুবই অল্প, এই অল্প সময়কে তোমার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই অল্প সময়কে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে কিছুই হবে না। তাহলে সর্বপ্রথম তোমাকে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে এবং সিলেক্টিভ পড়াশোনা তোমাকে যে সকল জিনিস তোমাকে মাস্ট পড়াই লাগবে, সে সকল জিনিস একটা টাইম ধরে পড়তে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট চ্যাপ্টার তোমাকে শেষ করা লাগবে। এটা যদি করতে না পারো, তাহলে অনেক ঝামেলা হবে আসলে। একটা রুটিন ওয়াইজ একটা টাইম ম্যানেজমেন্ট যদি তোমার ফলো না করো, তাহলে তোমার আলটিমেটলি রেজাল্টটা অনেকটা ভালো আসে না। সেই জন্য এই টাইম ম্যানেজমেন্ট এটা তোমাকে মাস্ট ফলো করাই লাগবে। টাইম ম্যানেজমেন্ট যদি ভালো মতো ফলো না করো, তাহলে সামনে তুমি আসলে কোনো সাবজেক্টই ভালো মতো শেষ করতে পারবে না। সেই জন্য আমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো করতে হবে। ধরো টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা? তুমি একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট ধরলাম, সেই সাবজেক্টের একটা চ্যাপ্টার তোমাকে ভালো মতো করতে হবে। সেই চ্যাপ্টারটা তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবা। ধরো একটা চ্যাপ্টার এটা তুমি চাচ্ছ, তোমাকে একটা টাইম ঠিক করতে হবে যে এই চ্যাপ্টারটা আমি 3 বা 4 ঘন্টার মধ্যে, এটার যে বইয়ের রিডিং,
বইয়ের রিডিং আমি শেষ করব। বইয়ের রিডিং শেষ করলে কী হবে, তোমার এমসিকিউটা ভালো মতো মন পেয়ে যাবা। বইয়ের রিডিং শেষ করার পর আমাদেরকে কিসের দিকে যেতে হবে, সিকিউ। এখন সিকিউ কোত্থেকে পড়বো, অবশ্যই বোর্ড কোয়েশ্চেন, অবশ্যই বোর্ড কোয়েশ্চেন। তাহলে ফার্স্টে কী করবা, একটা চ্যাপ্টার পড়বা, 3-4 ঘন্টা ধরে পড়লা, চ্যাপ্টারটা ভালো মতো পড়বা। তোমাকে ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তুমি এই চ্যাপ্টারটা, এই একটা চ্যাপ্টার 3 থেকে 4 ঘন্টার মধ্যে তুমি শেষ করবা, মানে করবা। রিডিং, বইয়ের রিডিং কেন আমি গুরুত্ব দিচ্ছি, কারণ মেন বই সব, মেন বই যদি তুমি ভালো মতো পড়ো তাহলে এমসিকিউ মাস্ট পারবা। এখন এমসিকিউ পেরে নিলে, এখন সিকিউ তোমাকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা পড়ার স্টাইলটা কি, এটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আশা করি বুঝছো যে টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। যেহেতু তোমার হাতে এমনি সময় কম, এই কম সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালোভাবে করতে হবে। গেল, একটা নির্দিষ্ট সময় নিয়ে একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট শেষ করবা, তাহলে ইনশাল্লাহ হবে। এরপর কি, অ্যাভয়েড রং ডিসিশন। এই রং ডিসিশন কি, তোমার ধরো তোমার কোনো চ্যাপ্টারে, কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার বাদ আছে, এখন তুমি চাচ্ছ এই বাদ পড়া চ্যাপ্টারটুকু করে নিতে, তাহলে বাদ, এখন কি তুমি একাডেমিক ক্লাস করবা, একাডেমিক ক্লাস যত ক্লাস আছে তোমার, এখন একাডেমিক ক্লাস করবা, অবশ্যই না। একাডেমিক ক্লাস এখন করা যাবেই না। একাডেমিক ক্লাস কতক্ষণ হয়, মিনিমাম 10-12 ঘন্টা ক্লাস হয়। এখন তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করতে লাগে 10-12 ঘন্টা শেষ করে দাও, তাহলে বাকি চ্যাপ্টার পড়বা কখন? সেই জন্যে তোমাকে একাডেমিক ক্লাস, অর্থাৎ যে 10-12 ঘন্টার ক্লাস, এই 10-12 ঘন্টার ক্লাস এটা টোটালি বাদ দিতে হবে। এই 10-12 ঘন্টার ক্লাস করা যাবে না। তাহলে কী করবা, ওয়ান শট ক্লাস করবা। জাস্ট এই ওয়ান শট ক্লাস করে অ্যাটলিস্ট ধারণা নিবা যে এখান থেকে এমসিকিউ লিখতে পারো বা সিকিউ লিখতে পারো। এখন কোনটা থেকে এমসিকিউ লিখবা বা কোনটা থেকে সিকিউ লিখবা, এইটা শুরুতে আমরা বলেছিলাম যে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। সিলেক্টিভ পড়াশোনাতে তোমাকে আগে বুঝতে হবে যে সিকিউ আসে কোত্থেকে। তোমাকে 8টা সিকিউ এর মধ্যে 5টা লেখা লাগবে, সেই জন্য তোমাকে 5টা চ্যাপ্টার ভালো মতো করা লাগবে, যাতে এই 5টা চ্যাপ্টার থেকে তুমি সিকিউ লিখতে পারো। 5টা চ্যাপ্টার করা ডান। এবার তোমার হাতে কয়টা চ্যাপ্টার বাকি থাকছে, 3টা চ্যাপ্টার। তোমার 60টা করে চ্যাপ্টার, তাই না, 60টা করে চ্যাপ্টার, তাহলে 5টা চ্যাপ্টার করা লাগবে 5টা সিকিউর জন্য। হাতে 2টা চ্যাপ্টার থাকছে, এই 2টা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসবে। এই 2টা চ্যাপ্টার তাহলে কী করবা, ওয়ান শট, 2টা চ্যাপ্টার ওয়ান শট করে নিলা। এবং 5টা যে চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার থেকে তো সিকিউ লিখবা, মানে তোমার এমসিকিউ পড়া হয়ে যাবে। এবং বাকি 2টা চ্যাপ্টার থেকে ওয়ান শট করবা। আর যদি বাই চান্স যদি 5টা চ্যাপ্টার থেকে একটা সিকিউ কমন না পাও, তাহলে এই ওয়ান শট দিয়ে যাতে কিছু হলেও লিখে আসতে পারো। তাও যদি লিখে আসতে পারো, নিঃসন্দেহে নাম্বার পাবো অবশ্যই। তাহলে কি, অ্যাভয়েড রং ডিসিশন। তোমার যে ওয়ান শট করতে হবে, এখন দরকার পড়লে ওয়ান শট, না হলে ভাই নিজের বই পড়ো। মেন বইয়ের উপরে কোনো কথা নয়, মেন বই বারবার পড়ো, আলটিমেটলি জিনিসটা তোমার মাথায় চলে আসবে। আর খুব বড় জোর যদি তোমার মানে বেসিক ক্লিয়ার করাই লাগে, তোমাকে বুঝতেই হয়, সেই জন্যে তোমাকে ওয়ান শট করতে হবে। নট একাডেমিক ক্লাস 10-12 ঘন্টার ক্লাস তো জীবনেও না, ঠিক আছে। তারপর কি, পড়াশোনার স্টাইল। এখন পড়াশোনার স্টাইল অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বুঝতে হবে যে তোমাকে কিভাবে পড়া দরকার। সব মানে গরু ধাঁধার মতো যদি একাধারে সব পড়তে লাগো, জীবনও হবে না। তাহলে পড়াশোনার স্টাইল কী হবে, অবশ্যই সিলেক্টিভ। তোমাকে বুঝতে হবে যে সিকিউ আসবে কোত্থেকে এবং কীভাবে পড়বা। সাধারণত তোমাদের তো এমসিকিউ সলভ করা লাগে আর সিকিউ সলভ করা লাগে, তাই না। তাহলে এমসিকিউর জন্য কী করবো, মেন বইয়ে যত দাগানো লাইন আছে, দাগানো লাইন কি, দাগানো লাইন হচ্ছে এটা, যত ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো সাধারণত বইয়ে যে মার্ক করা থাকে, ঠিক আছে। আমরা সাধারণত যখন পড়তে যাই, পড়ার সময় এই লাইনগুলো দাগায় ফেলি। তো অনেকেই আছে যাদের বই অবশ্যই দাগানো নাই। তাহলে আমরা কী করবো, যেহেতু তোমাদের বই দাগানো নাই, এই বই দাগানো নাই, তাহলে এখন কী করবো, এমসিকিউ তো পড়া লাগবে। সেই জন্য আমাদের কী করতে হবে, বোর্ড এমসিকিউ। অবশ্যই মেন বই রিডিং পড়তে হবে। যদি বায়োলজি, শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে বলি বা কেমিস্ট্রির ক্ষেত্রেও বলি, মেন বই অবশ্যই রিডিং পড়তে হবে তোমাকে এমসিকিউ পড়ার জন্য। এখন মেন বই মোটামুটি রিডিং পড়লা, কিন্তু তোমার ঠিক মতো দাগানো নাই, সেক্ষেত্রে কী করবা, বারবার রিভিশনের জন্য বোর্ড এমসিকিউ বারবার রিভিশন দিবা। বোর্ড এমসিকিউ যত রিভিশন দিবা, তত তুমি মোটামুটি একটা কনফিডেন্স পাবা। এবং যেহেতু এটা বোর্ড পরীক্ষা, ধরো 17 সাল থেকে বা 18 সাল থেকে যত আগের বোর্ড কোশ্চেন পাও, সব কোশ্চেন একাধারে রিভিশন দিবা। রিভিশন দিতে 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 দেখবা আলটিমেটলি অনেকগুলো কোশ্চেন, যেহেতু বোর্ড পরীক্ষা, অনেকগুলো কোশ্চেন এই বোর্ড এমসিকিউ থেকে কম পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে এটা বোর্ড কোশ্চেনে এটা হেলা করাই যাবে না। তাহলে গেল, মেন বই তোমাকে পড়তে হবে, ঠিক আছে, মেন বই তোমাকে পড়তে হবে। তারপর কি পড়তে হবে, তারপর সিকিউ করা লাগবে তোমাকে। এটা মেন বইয়ের জন্য তো আমরা গেলাম এমসিকিউ, কিন্তু আমাদের মেন ঝামেলা কি, মেন হচ্ছে সিকিউ। সিকিউ কী পড়বা, টপিক,
যে সকল টপিক থেকে সিকিউ আসে, এর আগেও আমি বললাম যে সকল টপিক থেকে সিকিউ আসে মোটামুটি প্রত্যেক বছরই সেই সকল টপিক থেকে সিকিউ আসতে থাকে। বায়োটেকনোলজির কথা যদি বলি আমি, সেক্ষেত্রে দুটা জিনিস আছে, একটা হচ্ছে টিস্যু কালচার, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী আছে? ইনসুলিন তৈরি। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব, টিস্যু কালচারের কথা যদি বলি, টিস্যু কালচারের ধাপসমূহ এবং টিস্যু কালচারের গুরুত্ব। ঠিক আছে, তাহলে এই প্রত্যেক চ্যাপ্টারেরই কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে সিকিউ আসে, মানে ওখান থেকে সিকিউ মিস যায় না। তাহলে আমাদেরকে কী করতে হবে? সিকিউ প্র্যাকটিস করতে হবে। কোত্থেকে সিকিউ প্র্যাকটিস করবা? অবশ্যই টেস্ট পেপার বা বোর্ড কোশ্চেন। যত বোর্ড কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা তত তোমার মধ্যে একটা কনফিডেন্স বাড়তে থাকবে যে আমি বোর্ড কোশ্চেন সলভ করছি। ধরো তুমি 21 সালের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলা, 20 সালের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলা, আলটিমেটলি দেখবে যে 22 সালের কোশ্চেন তুমি অনেকখানি পারবা। আবার আগের যে কোশ্চেন, ধরো 19 সালের কোশ্চেন বা 17 সালের কোশ্চেন, এগুলোও দেখবা যে আস্তে আস্তে তুমি তোমার স্কিল ডেভেলপ করছো। তাহলে তোমাকে এখন কি করা লাগবে? অবশ্যই যা পড়বা শুধু বোর্ড বেস জিনিসপাতি পড়বা। ঠিক আছে, তোমার পড়াশোনার স্টাইল কীরকম হবে? অবশ্যই বোর্ড বেসড। তুমি এখন এক্সট্রা আর একটা জিনিসও পড়বা না, জাস্ট বোর্ড বেস পড়বা। বোর্ডে কী আসে, বোর্ডের এমসিকিউ কী, বোর্ডের সিকিউ কী, বোর্ডের সিকিউ এর টপিক কী, যা আছে সব লিখতে হবে তোমাকে, সব পড়তে হবে ভালো মতো। সব পড়া লাগবে না, জাস্ট বোর্ড বেসড জিনিসপাতিগুলো পড়বা। বোর্ডে যেখান থেকে সিকিউ আসে, যেখান থেকে এমসিকিউ আসে, যা এমসিকিউ আসে বা যা সিকিউ আসে, সব একাধারে প্র্যাকটিস। টেস্ট পেপার আছে অবশ্যই তোমাদের কাছে, এই টেস্ট পেপারগুলো বারবার প্র্যাকটিস করবা। একবার পড়েছো আবার পড়বা, আবার পড়বা। যত প্র্যাকটিস করবা তত জিনিসটা তোমার আয়ত্তের মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পড়াশোনার স্টাইল। এবার কি সর্বশেষ আমাদের কনফিডেন্স। তুমি যদি প্রথমে মনে করে রাখো যে সিলেবাস তো আমার 60% বাকিই আছে, আর পড়াশোনা করে কী করব, তাহলে এটা হবে না ভাইয়া। তোমাকে অবশ্যই নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে সময় কম, এই সময়টার আমি সদ্ব্যবহার করব এবং নিজে উঠব। এইচএসসিতে প্লাস আমার জন্য যেরকম মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমি সহজ করব। নিজের মধ্যে ভরসা রাখো, নিজের বাবা মার ইচ্ছার প্রতি আশা রাখো এবং এই কনফিডেন্সটাকে কোনো দিন লো হতে দিও না। তোমার যখনই কনফিডেন্স লো হয়ে যাবে তখনই তুমি মারা খেতে শুরু করবা। তোমার যখনই মনে হবে যে আমার দ্বারা হবে না, তখনই দেখবা যে তুমি আলটিমেটলি পাচ্ছই না কিছু। বাট যখন ভাববা যে না, আমাকে পারা লাগবে, আমাকে জিনিসটা করা লাগবে, আমার এইচএসসিতে প্লাস পাওয়া লাগবে, অ্যাডমিশন একটা ভালো জায়গায় চান্স পাওয়া লাগবে, সেই জন্য কী করতে হবে? কনফিডেন্স বেশি রাখতে হবে। জীবনে যাই হয়ে যাক, কনফিডেন্সে যাতে অভাব না হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই কনফিডেন্স রাখবা, নিজের মধ্যে আশা রাখবা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা যে না, আমাকে এইচএসসিতে প্লাস পাওয়া লাগবে, এইচএসসিতে আমাকে ভালো করা লাগবে। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এখানে যে কয়েকটা জিনিস বললাম, আশা করি এগুলো যদি রীতিমতো ভালো মতো ফলো করো, একটা রুটিন লাইফ যদি ফলো করো, তাহলে এই কয়েকটা মাস, এই 1.5 মাসের কয়েকদিন বেশি, এই টাইমের মধ্যে একটা ভালো এইচএসসিতে ফলাফল পাবা আশা করছি। ঠিক আছে, আর তোমাদের যে সকল সমস্যা তোমরা ফেস করছো কমেন্ট বক্সে জানাতে পারো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব এবং তোমাদের যত হেল্প যা করা লাগে সবগুলো আমি করব। আজকের জন্য এখান পর্যন্ত, আসসালামু আলাইকুম।